এতদিন ছিল কেবল পাল্টাপাল্টি কথার লড়াই, তবে এবার সরাসরি মুখোমুখি বাকবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে সম্ভাব্য চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। রাশিয়ার সঙ্গে ৩ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র ও অর্থ সহায়তা পেয়ে আসছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দৃশ্যপট বদলে গেছে। ট্রাম্প বারবার জেলেনস্কির সমালোচনা করছেন এবং যুদ্ধের দায় তার উপর চাপাচ্ছেন। তাই এই বৈঠকের প্রতি ছিল সাংবাদিকদের সামনেই বৈঠকে জেলেনস্কির বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প আরও বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী, কিন্তু আপনাকে হয় একটি চুক্তি করতে হবে, নইলে আমরা আপনাদের সঙ্গে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একা লড়তে হবে। ট্রাম্পের এই বক্তব্যের পর বৈঠকে উত্তেজনা আরও বাড়ে। এক পর্যায়ে দুই নেতার মধ্যে উচ্চস্বরে বাকবিতণ্ডা শুরু হয়। ট্রাম্প দাবি করেন, যুদ্ধে ইউক্রেন হেরে যাচ্ছে, সেনাদের সংখ্যা কমছে, যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তিনি আরও বলেন, আমরা যদি চুক্তি সই করি তবে ইউক্রেন ভালো অবস্থানে যাবে, কিন্তু জেলেনস্কি কৃতজ্ঞতা দেখাচ্ছেন না। ট্রাম্পের বক্তব্যের পর জেলেনস্কি পাল্টা জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দিয়ে বলেন, একজন খুনির সঙ্গে কোনো ছাড় দেয়া উচিত নয়। তিনি ট্রাম্পের রাশিয়া সংক্রান্ত নীতি নিয়ে প্রশ্ন তোলেন এবং কোনো ধরনের আপোস না করার আহ্বান জানান। শুধু ট্রাম্পই নন, বৈঠকে জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেন, জেলেনস্কি ওভাল অফিসে এসে সম্মান দেখাননি, বরং অসম্মান করেছেন। উত্তরে জেলেনস্কি জোর গলায় বলেন, আমি বহুবার আমেরিকার জনগণকে ধন্যবাদ জানিয়েছি। সাধারণত হোয়াইট হাউসে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করা হয়। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পরও প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা সংবাদ সম্মেলনে আসবেন এবং ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করবেন। কিন্তু কিছুক্ষণ পরেই হোয়াইট হাউস জানায় এই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। বৈঠকের উত্তপ্ত পরিস্থিতির পর জেলেনস্কি ও তার প্রতিনিধি দলকে দ্রুত হোয়াইট হাউস ত্যাগ করতে দেখা যায়। বৈঠক শেষে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন ফিরে আসতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, যদি ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেয় তবে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে জেলেনস্কির অনমনীয় অবস্থানের কারণে দ্বন্দ্ব আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।